জাদুপাল একটা ছোট্ট গ্রাম। ঝকঝকে কিছু না, তবে মাটি, গাছ, পুকুর আর ভোরের হাওয়া সব মিলিয়ে খুব আপন একটা জায়গা। গ্রামে এক কোনায় দাঁড়িয়ে আছে একটা পুরনো দোতলা স্কুল বাড়ি। লাল ইটের গায়ে সবুজ শ্যাওলা, জানালার কাঁচগুলো ভাঙ্গা, আর চারপাশে লতা পাতা এমনভাবে জড়িয়ে আছে যেন স্কুলটা গাছ হয়ে গেছে। গ্রামের লোকেরা বলে ওটা ভূতের স্কুল। কবে বন্ধ হলো স্কুলটা ঠিক কেউ জানে না, শুধু একটা কথা চালু আছে, যে ঢুকেছে সে আর দ্বিতীয়বার যায়নি। কুকুর ভয়ে ঘেউ ঘেউ করে না, বিড়াল মিউ না করে পালায়, কিন্তু তিনজন ছেলে, শুভ, শাকির আর আনিস, ওরা ভয় পায় না। ওরা বলে ভূত যদি সত্যি থাকে তাহলে দেখি না একবার। তোরাও কি অনুভব করছিস? আজকের হাওয়াটা কেমন অদ্ভুত ঠান্ডা, তাই না? হাওয়াটা ঠান্ডা না, তোর মাথা ঠান্ডা হয়ে গেছে। তোর মুখ দেখে তো মনে হচ্ছে তুই এক্ষুনি ভূত ডাকার প্ল্যান করছিস। ভাই, ভূত ডাকিত না প্লিজ। আমার তো মনে হচ্ছে কেউ পেছনে বসে আমাদের দেখছে। এই দুপুরে ছায়া এত লম্বা হয় নাকি? ভয় পেলি? আমি তো বলি চল আজকে ওই স্কুলটাই ঢুকে যায়। ভূতের স্কুল বলে গ্রামের লোকজন যেটাকে ভয় পায়, সেই স্কুলে তিনটে মানুষ ঢুকলে কি হয় দেখে আসা যাক না একবার। তুই না মানে সব কিছুতেই সাহস দেখাস, সেটা ভালো, কিন্তু ভাব যদি একটা ছায়া আসে, যদি হঠাৎ পিছন থেকে কেউ গলা ধরে। তাহলে আমি ছোটা বলছি, তুই যা বলবি আমি যাব, কিন্তু শর্ত একটাই, আমি ভয়ে কাঁপলেও আমাকে একা ফেলে পালাবি না। তুই পালালে আমি একা ভূতের প্রেমে পড়ে যাব। আরে না না, আমি পালানোর মানুষ নই। ভূত যদি আসে আমি আগে পেঁয়াজ কেটে কাঁদাবো ভূতকে। তাহলে চল, চা শেষ, কথা শেষ, এখন ভূতের সঙ্গে দেখা করার পালা। ভয় পেলে কি হয়? ভাই, শুধু একটা কথা বলি, যদি কিছু ঘটে তুই বলিস না। এত সাহস দেখাতে গেলাম কেন? ভয়ে চিৎকার করলে গলা খারাপ হলেও সহ্য করে নিস। তিনজন চা শেষ করে উঠে দাঁড়ায় এবং ভূতের স্কুলের দিকে এগিয়ে চলে। একটা কুকুর দূর থেকে তাদের দিকে তাকিয়ে আছে, তার চোখ লালচে, এক পায়ে দাগ। সে শুধু বসে আছে, কিন্তু হঠাৎ তার কান নড়ে ওঠে, যেন সে কিছু শুনেছে। এই তো জায়গাটা, ভূতের স্কুল। এখন ঢুকেই বোঝা যাবে ভয়ের গল্প না ফালতু গুজব। ভাই, গুজব হোক বা সত্যি, আমার বুকের ভেতর দাম বেঁচে চলছে। এই জায়গা হাওয়া পর্যন্ত শব্দ করে না। বাহ, ইটও আছে, মেঝেও আছে, দরজাও আছে, মানে ভূতেরাও বুঝে গেছে রিয়েল এস্টেট ঠিক রেখেই গেছে। দরজা যদি নিজে নিজে বন্ধ হয়ে যায়, তুই আমার জামার পেছনে হাত রাখিস, না হলে আমি তোদের ফেলে দৌড় দেব। আমি তো তোর জামা ছাড়াও দৌড় দেবো না ভাই, ভূতের পায়ে নেওয়া শুনলে। তিনজন ধীরে ধীরে ভিতরে পা রাখে। একটা ফাঁকা করিডোর, দূর থেকে কোথা থেকে যেন একটা হালকা হি 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 আওয়াজ আসে। এই শব্দটা তো তুই করলি? না রে, আমি হাসলে তো কাঁদ নড়ে, এখন তো হাঁটছি। ভাই, আমি তো ডাক এখনই মা বলে চিৎকার দিয়ে ফেলেছিলাম। চল ক্লাস ঘরের ভেতরে দেখি। ভূতেরাও যদি থাকে জানুক, জাদুপালের ছেলেরা পালিয়ে যায় না। আরে আর পারছি না, কাল রাত থেকে শুধু বাতাস খেয়েছি। আজ যদি একটা মানুষ না খায় তাহলে সত্যি গায়েব হয়ে যাব। তুই তো শুধু খাওয়ার কথা ভাবিস।
ইস, আমার ঘুম ভেঙে গেলে এই মানুষের গন্ধে ওদের একটু ভয় দেখে আবার শুয়ে পড়ি। কি বলিস? মানুষ ঠকেছে, তাহলে আমি একটু সাজগোজ করি। ভূতের তো একটা স্ট্যান্ডার্ড থাকে। আজ যদি ভয় না পায়, তাহলে আমি ওদের টিকটকে তুলে দিয়ে আসবো। যদি ওরা হাসতে হাসতে পায়, তাহলে আমি ভয় দেখাবো না, সরাসরি নাটক করব। না 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 না, আগে আমি একটা প্রশ্ন করব। তুমি কি কিছু খেয়ে এসেছো? যদি উত্তর না দেয় ধরে নেব। ওরা ভূতেদেরও অবহেলা করে। হা 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 হা। এই রুমটা দেখলে মনে হয় এখনো কেউ কেউ এখানে এসে বই পড়তো। ধুলো কত তাজা। তাহলে ভূতেরাও পড়াশোনা করে বুঝি? কি জানি, ভূতেদের হয়তো লাইব্রেরি কার্ড লাগে না। ভাই, এই শব্দটা শুনলি? মনে হচ্ছে কারা নিঃশ্বাস নিচ্ছে, কাঁধে কাঁধে হাওয়া লাগছে। থাম, চুপ কর। একটা আওয়াজ হচ্ছিল। তোমরা কি কিছু খেয়ে এসেছো? চা খেয়েছি ভাই, সঙ্গে বিস্কিটও ছিল দুটো, চাইলে ওটা নিতে পারো। না 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 না, এখন খাওয়া ঠিক হবে না। আমার পেট খালি মানে ভয় বেশি বাড়ে। ভয় না পেলে পেট ভরবে না রে ভাই। দেখো, আমরা কেউ তোমার জায়গা দখল করতে আসিনি। আমরা শুধু দেখতে এসেছি ভূত বলে যা শুনি সেটা সত্যি কিনা। আর তুমি তো আমার এক মামার মতো দেখতে। তোর মামা কি আয়না নিয়ে ঘরে সারাক্ষণ? এই ভূতেরাও সাজে? কেন সাজবো না? আমরা ভূত হয়েছি বলে কি রূপচর্চা করতে পারি না? ভাই, এরা ভয় না দেখিয়ে ভদ্র ভাষায় গাল দেবে মনে হচ্ছে। এইসব কিসের হইচই রে ভাই? ঘুমাতে দাও না, মানুষগুলো আবার চলে যাবে। আর একটাও ভয় না পেলে কি ইজ্জত থাকে আমাদের? একটা কথা বলি, ভয় যদি দেখাতেই চাও একটু অভিনয় শেখো আগে। এই করে কেউ ভয় পাবে? ভয় দেখানোর যুগ গেছে। এখন মানুষে ভূতের গল্প নিয়ে সিনেমা বানায়। আমরা ভূত হয়ে আছি, অথচ ইউটিউবে আমাদের কেউ দেখে না। তবে বলো তো, এত বছর ধরে এখানে আছো কেন? চলে যাও না কোথাও, অন্য ভূতের হোস্টেলে। এই স্কুলটাই আমাদের বাড়ি। মানুষেরা ফেলে গেছে, আমরা ফেলে যেতে পারিনি। তাই মাঝে মাঝে কেউ এলে একটু ভয় দেখায়। ভূতের তো একটা সোশ্যাল লাইফ থাকে। তাহলে এখন কি আমরা বন্ধু? তুমি বিস্কুট আনবে, আমি ভয়ের গল্প শোনাবো। তাহলে হ্যাঁ, আমরা বন্ধু। তোমরা এত বছর ধরে এখানে আছো অথচ কেউ জানে না? তোমরা ভয় নাও, আসলে অনেক মজার ভূত। তাই
আমরা একটা দারুণ আইডিয়া ভেবেছি। জাদুপালের এই স্কুলটা আবার খুলবো। শুধু পড়াশোনাই নয়, এখানে হবে ভয় ও বিদ্যা। মানে মানে ভূতের স্কুল দাঁড়াবে? ঠিক তাই, বাচ্চাদের ভয়ের বদলে হাসি শেখাবে, গল্প বলবে, পড়াবে। ভূতেরাও যে ভালোবাসে সেটা সবাই দেখুক। মানে আমি আমি টিফিন টাইমে আয়নার ক্লাস নিতে পারি, আর আমি ড্রামা ফেয়ার পড়াবো, ভয় দেখিয়ে আসানোর কোর্স। আমি ঘুম ঘুম মানে মেডিটেশন ক্লাস। আরে আমি তো খাবার খাবার মানে নিউট্রিশন ক্লাস। তাহলে ঠিক আছে, আগামী পূর্ণিমা থেকে শুরু। ভূতের স্কুল হবে এখন বন্ধুত্বের স্কুল। মানুষ যেমন সব ভূতকে ভয় পায়, তেমনি ভূতেরাও ভাবে মানুষ ভয় পেলে তবেই তারা টিকে থাকবে। কিন্তু আজ জাদুপালের ছোট্ট একটা স্কুল শিখিয়ে দিল, ভয়ের চেয়ে বড় হলো বন্ধুত্ব, আর ভূতও ভালোবাসে যদি কেউ তাকে ভয় না পেয়ে বন্ধুত্ব ভাবে। এভাবেই একদিন ভূতেরাও চাকরি পেল, আর মানুষ পেল নতুন একটা পাঠশালা, যেখানে হাসি হলো সবচেয়ে বড় শিক্ষা।